অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীকে ফিউচার লার্নার্স একাডেমি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো। আজকের আমি তোমাদের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়ের ওপরে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে শুধুমাত্র ছোট প্রশ্নই থাকবে। পরবর্তী কোনো ক্লাসে আমি তোমাদের বড় প্রশ্নের একটা সাজেশন ক্লাস নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রেখো, আর ক্লাসটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং পরবর্তী অধ্যায়গুলোর ওপরেও এইভাবেই প্রশ্ন দেব, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তাহলে শুরু করি আজকে ক্লাস। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আছে, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেছিলেন? আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো অবশ্যই তোমরা স্টার মেরে রাখো যদি খাতায় লিখে থাকো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। চলো দেখে নেওয়া যাক। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। হলো বাংলা, বিহার এবং উড়িষ্যা। চলো পরের প্রশ্ন দেখে নিই। ইজারাদারি ব্যবস্থা কে কবে চালু করেছিলেন? এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস, 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? উত্তর হবে 1769 থেকে 1770 খ্রিস্টাব্দে। নেক্সট, মহল কথার অর্থ কি? উত্তর হবে কয়েকটি গ্রামের সমষ্টি। পরের প্রশ্ন, কে কবে রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলন করেছিলেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই রকম প্রশ্নই আমি তোমাদের জন্য রেখেছি। তাই ক্লাসটা পুরোটা দেখো, এবং তোমরা যদি খাতায় লিখে নাও প্রশ্নগুলো খুব ভালো হয়। আরেকটা কথা বলবো, তোমরা প্রত্যেকেই কিন্তু বই খুব খুঁটিয়ে পড়বে, এবং তোমাদের বইয়ে কিন্তু আলাদা করে কোনো প্রশ্ন উত্তর লেখা নেই। সুতরাং তোমাদের প্রত্যেকটা অধ্যায় খুব খুঁটিয়ে ভালোভাবে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেনে আনসার দিতে পারবে। উত্তর হবে আলেকজান্ডার রিড, 1820 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কবে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল? এই যে বিভিন্ন বন্দোবস্তগুলো চালু করা হয়েছে, যেমন রায়তওয়ারি, মহলওয়ারি, চিরস্থায়ী বন্দোবস্ত, ইজারাদারি ব্যবস্থা, এইগুলো কিন্তু কে কবে প্রচলন করেছিল বা চালু করেছিল, এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে রাখবে। পারলে একটা ছক করে তোমরা লিখে রাখবে খাতায়, তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখতে পারবে। উত্তর হবে হোল্ট ম্যাকেনজি, 1833 খ্রিস্টাব্দে। কোথায় চালু করেছিল? উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে। আর রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন আলেকজান্ডার রিড, বোম্বাই এবং মাদ্রাজ অঞ্চলে। চলো পরের প্রশ্ন দেখে নিই কি আছে। নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। নেক্সট, দাদন কথার অর্থ কি? দাদন কথার অর্থ অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, ভারতে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়েছিল? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে, হুগলির রিষড়ায়। নেক্সট চলো, ভারতের প্রথম কোথায় সুতি বস্ত্রের কারখানা স্থাপিত হয়েছিল? উত্তর দেখে নেওয়া যাক। 1853 খ্রিস্টাব্দে, বোম্বাই। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণ করেছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে লর্ড ডালহৌসি, 1853 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন, ভারতীয় রেলপথে জনক কাকে বলা হয়? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। উত্তর হবে লর্ড ডালহৌসিকে। নেক্সট, ভারতে কে কবে টেলিগ্রাম ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর হবে লর্ড ডালহৌসি, 1851 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি রেল ব্যবস্থাও চালু করেছিলেন, আবার টেলিগ্রাম ব্যবস্থাও চালু করেছিলেন। তো লর্ড ডালহৌসিকে যেমন রেলপথের জনক বলা হয়, তেমনি টেলিগ্রাম ব্যবস্থারও জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। 1851 খ্রিস্টাব্দে টেলিগ্রাম ব্যবস্থা চালু করেছিলেন, এবং তারপর 1853 খ্রিস্টাব্দে তিনি রেলপথ নির্মাণ করেছিলেন। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলা হয়? এটা তোমাদের অনুশীলনী প্রশ্ন, বইয়ের অনুশীলনীতে আছে। দেশের সম্পদ যখন দেশের বাইরে চলে, যেটা ইংরেজরা করেছে, আমাদের দেশ থেকে প্রচুর সম্পদ নিয়ে তাদের দেশে চলে গেছে, এটাকে কি বলে? সম্পদের বহির্গমন। চলো পরের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল দক্ষিণ ভারতে। এটাও তোমাদের বইয়ের অনুশীলনী প্রশ্ন, যেহেতু ইম্পর্টেন্ট তাই আমি এই প্রশ্নের সাথে অ্যাড করে দিয়েছি। চলো পরের প্রশ্ন দেখে নিই। ব্রিটিশ বা কোম্পানির আমলে কয়েকটি বাণিজ্যিক ফসলের নাম লেখো। উত্তর হবে চা, নীল, পাট,
তুলো। তো নীল বিদ্রোহ যেটা আমি একটু আগেই বললাম, নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল এই নীল চাষকে কেন্দ্র করে। চলো পরের প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রথম কে প্রচার করেছিলেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। নেক্সট, রায়ত কথার অর্থ কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে কৃষক বা প্রজা। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা হয়েছিল, অর্থাৎ শুরু হয়েছিল মে মাসে। কোথায় হয়েছিল? আহমদনগর বা আহমেদনগর ও পুনা জেলায়, যেটা এখন কোন রাজ্যে পড়ছে? মহারাষ্ট্রে। চলো পরের প্রশ্ন, জমিহীন ভাগ চাষীদের কি বলা হতো? উত্তর হবে বর্গাদার। এই দাক্ষিণাত্য হাঙ্গামা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন চালু হয়? 1885 খ্রিস্টাব্দে। চলো নেক্সট প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকাটি প্রকাশক কে ছিলেন? উত্তর দেখে নেওয়া যাক, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। এবং লাস্ট প্রশ্ন আজকে ক্লাসে, ভারতের ডাক বিভাগের জনক কাকে বলা হয়? উত্তর হবে লর্ড ডালহৌসি। এবারে বলি, এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমি ওখানেই দিয়ে দেবো, লিংক ডেসক্রিপশন দেওয়া থাকছে, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংকের মাধ্যমে জয়েন করে যাও, সেখানেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের পরের লেসনের ওপরে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই।